আরও যারা এই মঞ্চে কথা বলেছেন, আল্লাহ সকলকে আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হযরত উলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে ইযাম, আমার সামনে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাথী সাধবী মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকের এই চমৎকার প্রোগ্রামে, এই সুন্দর আয়োজনে আমাদেরকে আল্লাহ শামিল করে দিলেন, সুস্থতা দিলেন, ধৈর্য শক্তি দান করলেন। কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো আল্লাহ সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলেই ওই মালিকের দরবারে কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে আলহামদুলিল্লাহ। আপনারা কোনো কারণে রাগ করেছেন? তাফসীর মাহফিল পে খুশি না বেজার? অল্প না বেশি? একটু খুশি মনে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে সূরা আল মুজাদালা এর ৭ নম্বর আয়াতুল কারীমাটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আলোচ্য আয়াতের উপরে ভিত্তি করে কিছু আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। জোরে বলুন আমিন। তার আগে বলুন তো কোরআন কার বাণী? আল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে। কোনো সন্দেহ আছে? আল কোরআনু কালামুল্লাহ। এই কোরআনের ভিতরে যা আছে সব রব্বুল আলামিনের কথা, কালাম, বাণী, মেসেজ, গায়রু মাখলুক। এর ভিতরে মানুষের বানানো একটা কথাও নেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? সবটাই কার কথা? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামা তানাজ্জালাত বিহি শায়াতিন। আল্লাহ বলেন এই কোরআন তোমাদের কাছে শয়তান নাজিল করে নাই। ওমা ইয়ানবাগি লাহুম ওমা ইস্তাতিউন। আর শয়তানের পক্ষে কোরআনুল কারীম রচনা করাও সম্ভব নয়। গোটা কোরআন কার? আল্লাহ। জোরে বলুন, আমরা কার? এই জমিন কার? সৃষ্টি জগৎ কার? আমরা মানব কার আইন নাকি মানুষের আইন? কার আইন মেনে চলতে হবে? এই কোরআনটাকে যদি মেনে চলি, কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করি, বিশ্ব নবীকে যদি অনুকরণ করে চলতে পারি, আকাশের রহমত, জমিনের রহমত সব আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো নাজিল করে দিবেন। আমরা কোরআন মানতে চাই না? ইনশাআল্লাহ চাই তো। সব ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। ভূমিকায় কথা না বাড়িয়ে চলুন যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকেই আমরা কথা শুনি, বলি ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও নবী, আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি দেখেননি, আপনি কি অনুধাবন করেননি, আন্নাল্লাহা ইয়ালামু, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহই জানেন। সব কিছুর খবর আল্লাহ রাখেন। আকাশে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, সব কিছুর খবর রাখেন কে? জোরে বলুন কে? আল্লাহ বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, যেখানে তোমরা তিনজন বসে সলা পরামর্শ করো, ইল্লা হুয়া রাবিউহুম, ওখানে চতুর্থ নম্বরে আমি আল্লাহ উপস্থিত থাকি। সুবহানাল্লাহ নাই? যেখানে তোমরা তিনজন, সেখানে চতুর্থ নম্বরে কে? আল্লাহ। জোরে বলুন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, আল্লাহ বলেন যেখানে তোমরা পাঁচজন বসে আছো, সেখানে তোমরা পাঁচজন নও, ওখানে ষষ্ঠ নম্বরে হলাম আমি আল্লাহ। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, আল্লাহ বলেন আমি যে সংখ্যা দুটোর কথা বললাম, তিনজন পাঁচজন, বান্দা তুমি জেনে রাখো, তোমরা যদি এই সংখ্যার চেয়ে কম হও অথবা বেশিও যদি হও, বান্দারে শুনে রাখো, আইনামা কানু, তুমি যেখানে আমি আল্লাহ আছি সেখানে। তুমি সব ক্ষমতার মালিক আল্লাহ, মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। মারহাবা বলেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাহ, বান্দারে এই দুনিয়ার মধ্যে বসে তোমরা যা কিছু করতেছো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলো কিয়ামতের ময়দানে তোমার সামনে পেশ করব। আল্লাহ পারবে কিনা? ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কেন পারব না? কারণ আমি আল্লাহ তো এমন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছুই জানি। এটা হলো আয়াতুল কারীমার শাব্দিক অনুবাদ, তরজমা। এবার চলুন সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে চলে যাই।
আমার বন্ধুরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব কিছুর খবর রাখেন কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন। আমরা আকাশ এবং জমিনের ভিতরে নাকি বাহিরে? জোরে বলুন, ভিতরে না বাহিরে? আমরা প্যাকেটের ভিতরে আছি, যে আল্লাহ আকাশের খবর রাখেন, যে আল্লাহ জমিনের খবর রাখেন, ওই আল্লাহ বুঝি আমাদের খবর রাখেন না? রাখেন কি না? জোরে বলুন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখাফুস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার চোখ দিয়ে কি দেখো, আর তুমি তোমার অন্তরের ভিতরে কি কামনা বাসনা করো বান্দা, তোমার চোখের খবর, তোমার অন্তরের খবর দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমি আল্লাহ জানি। জানেন কি না? যেহেতু সব ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। তিনি বান্দার চোখের ভাষা জানেন, বান্দার মনের খবরগুলো রাখেন। বান্দার সামনে কি হয়, বান্দার পিছনে কি হয়, বান্দার ডানে কি হয়, বান্দার বামে কি হয়, সব কিছু একমাত্র আল্লাহ জানেন। ঠিক না বেঠে? এজন্য আমরা যা কিছু করব, সব করব কার জন্য? জোরে বলুন, কার জন্য? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বরকতময় সেই সত্তা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, দুনিয়ার ভিতরে যত ক্ষমতা আছে, সব ক্ষমতা তোমাদের সামান্য ক্ষণস্থায়ী। দুনিয়ার সব ক্ষমতা হলো আমি আল্লাহর হাতের মুঠোয়। ঠিক কিনা? আমাদের ক্ষমতা 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর। আল্লাহর ক্ষমতার কোনো শেষ আছে নাকি? কথা বলুন। আল্লাহর ক্ষমতা আগেও যেমন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সব ক্ষমতা কেবলমাত্র আল্লাহর হাতেই রয়েছে। ঠিক কিনা? আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে একটু ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। একটু ক্ষমতা পেয়ে তোমরা কতটা লাফাতে পারো, কতটা কি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সেটা যাচাই বাছাই করেন। মূলত আল্লাহ সব ক্ষমতা রেখে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, বান্দারে তুমি এমন কোনো কাজ করবে না, কারণ তুমি গোপনে একা একা কোনো কাজ করতে পারো। কথা বলুন, পারে নাকি? বান্দা একা কোনো অন্যায় করতে পারে না। বান্দা যখন কোনো অন্যায় করে, বান্দা যখন কোনো অপরাধ করে, বান্দা যখন কোনো পাপের কাজ করে ফেলে, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, প্রিয় নবী বলেন, তুমি যখন কোনো অন্যায় কাজ করবে, সেটা যদি অমাবস্যার অন্ধকারে রাতের বেলা একা একা তুমি যদি কোনো অন্যায় করে ফেলো, বান্দা তুমি জেনে রাখো, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 জন সাক্ষী হাজির করায়া দেব, যেই 4 জন সাক্ষী তোমাকে অন্যায় করতে দেখেছে।
অমাবস্যার অন্ধকারে আপনি অন্যায় করেছেন, পৃথিবীর কেউ দেখে নাই। অমাবস্যার অন্ধকার, অমাবস্যার রাত। অমাবস্যার রাতে বুঝি চাঁদ ওঠে? কথা কয় না। আপনাদের নবাবগঞ্জে ওঠে, তাই না? অমাবস্যার অন্ধকার, কালো রজনী, নিজের শরীরও দেখা যায় না। তখন আপনি অন্যায় করেছেন একা। অথচ কিয়ামতের ময়দানে ওই রাতের অন্ধকারে অন্যায়ের সাক্ষী আল্লাহ দাঁড় করাবেন কয়জন? 4 জন। জোরে বলুন। এটা এমন সাক্ষী যারা আপনাকে অন্যায় করতে দেখেছে। ক্ষমতা কার? কথা বলুন। যে আল্লাহ রাব্বুল আলামিন রাত বানাতে পারলেন, যে আল্লাহ দিন বানাতে পারলেন, ওই আল্লাহ বুঝি আপনার রাতের অন্ধকারের সাক্ষী বানাতে পারবেন না? কথা বলুন। প্রিয় নবী বলেন 4 জন সাক্ষীর ভিতরে 1 নম্বরে সাক্ষী হলো জমিন। আপনি যেখানেই যান না কেন জমিন সেখানে আছে না নেই? কথা বলুন। রাস্তায় যাবেন জমিন, বাজারে যাবেন জমিন, হাটে যাবেন জমিন, মসজিদে যাবেন জমিন, যেখানেই আপনি যান না কেন সেখানেই জমিন কার? জোরে বলুন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জমিন তার খবর বলে দিবে। এই জমিনের উপরে বসে বান্দা তুমি যা কিছু করেছ, তোমার সমস্ত খবর গুলো জমিন কিয়ামতের ময়দানে আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা রাতের ধরে আমি জমিনের উপরে বসে চুরি করেছে, আমি জমিনের উপরে বসে ডাকাতি করেছে, আমি জমিনের উপরে বসে মানুষ হত্যা করেছে, আমি জমিনের উপরে বসে অন্যান্য লোকের বিরুদ্ধে মিথ্যা মামলার সাক্ষী দিয়েছে, আমি জমিনের উপরে বসে অন্যায় বিচার করেছে। আজকের এই পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানের প্রোগ্রামে আমরা যারা এসেছি, এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার এই বান্দারা শীতকে উপেক্ষা করে জমিনে বসে বসে কোরআনের কথা শুনেছে। অন্যায় করেছেন একা, সাক্ষী হবে কয়জন? জোরে বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? 1 নম্বরে হলো জমিন। জমিন কথা বলতে পারবে কিনা? পারবে না। জমিন এক সময় কথা বলতে পারতো না? এক সময় কথা বলতে আদম আলাইহিস সালাম আসলেন, হাল চাষ করতে গেলেন। জমিন বলে, আদম রে এত বড় সাহস, আমার জমিনের ভিতরে লাঙ্গলের ফাল ঢুকাচ্ছিস? আদম নবী বলে, আল্লাহ কোন জমিনে পাঠাইলা? এ তো আমার কথা শোনে না। আল্লাহ বলে, জমিন আজ থেকে তোর জবান বন্ধ। তাই প্রিয় নবী বলেন, তুমি ইচ্ছা করে জমিনের উপরে আঘাত করবে না, জোরে হাঁটবে না। তুমি খবরদার লা তামশি ফিল আরদি মারহা, জমিনে তুমি অহংকার করে হাঁটবে না, কারণ জমিন জীবিত, তুমি যা করো জমিন সবকিছু দেখে। কিয়ামতের ময়দানে জমিন সাক্ষী হয়ে যাবে। বিশ্বনবী বলেন 2 নম্বরে সাক্ষী হবে দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো। আপনার হাত, আপনার পা, আপনার কান, আপনার চোখ, আপনার নাক, আপনার দেহ অঙ্গ প্রত্যঙ্গ গুলো যা কিছু আছে 2 নম্বরে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কার কাছে? জোরে বলুন, কার কাছে? রোজ হাসরে আল্লাহ আমায়
করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। হাত আপনার, পা আপনার, কিয়ামতের ময়দানে হাত আপনার থাকবে না, পা আপনার থাকবে না। হাত এবং পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কার কাছে? কথা বলুন, আর একটু জোরে বলো। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নাম বলতে কি ভয় লাগে? কষ্ট লাগে? এর চেয়ে মধুর নাম পৃথিবীতে আর একটাও কি আছে? কথা বলুন। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ বাগে। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি। মারহাবা বলেন। আপনার হাত, আপনার পা, এগুলো আপনার কিয়ামতের ময়দানে হাত এবং পা আপনার থাকবে না, এগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জবানটাকে বন্ধ করে দেব, মোহর মরে দেব, কথা বলতে পারবে না। হাত কথা বলবে, পা কথা বলবে। হাত দিয়ে আপনি যা করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, হত্যা করেছেন, পরনারী স্পর্শ করেছেন, নিজের হালাল স্ত্রী বাদ দিয়া পরকিয়া করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, যা কিছু করেছেন, হাত বলতে পারবে কি পারবে না? কথা বলুন। ও বন্ধু, আল্লাহ বলে পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুটো ঠোঁট নাড়ায়া, জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আপনার ভিতরের কথাগুলো প্রকাশ করাতে পারলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে হাত এবং পা দিয়েও কথা বলাতে পারবে। কথা কয় না, ঠিক কিনা? 3 নম্বরে হলো আমল লেখক, সম্মানিত ফেরেশতারা। কাদের ভিতরে ফেরেশতা আছে না নেই? কয়জন? আরো জোরে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন সম্মানিত লেখক কাঁধের মধ্যে বসে আছে। ওই ফেরেশতারা আপনি যা করেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে।
4 নম্বরে হলো আমলনামা। 4 নম্বরে কি? ওয়াইযাস সুহুফু নুশিরাত। আমলনামা কিয়ামতের ময়দানে আপনার গোটা জিন্দেগি লিখিত থাকে অথবা রেকর্ড করা আছে। আপনার আমলনামাগুলো কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দান করবে। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার গর্দানের মধ্যে আমি আল্লাহ ক্যামেরা লাগিয়ে দিয়েছি। কি লাগিয়েছে? ক্যামেরা। জোরে কোন, আর একটু জোরে, কষ্ট হচ্ছে। কোথায় লাগাইছে ক্যামেরা? সিনাই। হ্যাঁ, গর্দানে, গর্দানে, ঘাড়ে। এই যে গর্দান, আল্লাহ বলে আমি আল্লাহ তোমার গর্দানের মধ্যে ক্যামেরা লাগিয়ে দিয়েছি। কার গর্দানে? কথা বলেন। শুধু আমি মাহমুদুল হাসানের? তাহলে সবার? না না, শুধু শানি মাশরাফ দোহারি হুজুরের আজকে সভাপতির নাকি সবার? وكل إنسان, যত মানুষ আল্লাহ পৃথিবীর মধ্যে তৈরি করেছেন সমস্ত মানুষের গর্দানের মধ্যে ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة। ওই ক্যামেরায় যা কিছু রেকর্ড হচ্ছে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বের করবেন। ক্যামেরা আপনার আছে না নাই? আমার আছে না নাই? ছোটদের আছে না নাই? বড়দের আছে না নাই? শুধু মা বোনদের নাই? আছে। সবার গর্দানের মধ্যে আল্লাহ ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। ওই ক্যামেরা সূর্যের আলোতে দিনের বেলায় যেইভাবে রেকর্ড করে অমাবস্যার অন্ধকারেও ঠিক একইভাবে রেকর্ড করে। এখন আপনি শুনলেন আল্লাহ ক্যামেরা লাগিয়ে দিয়েছে গর্দানে। আল্লাহ যদি বলতেন, বান্দারে আমি তোমার হাতের মধ্যে ক্যামেরা লাগিয়ে দিয়েছি, লক্ষ্য করুন। যদি আল্লাহ বলতেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু বিয়াদি, হাতের মধ্যে আমি ক্যামেরা লাগাইছি, যদি আল্লাহ বলতেন। আর দুনিয়ার ভিতরে হাত নাই এরকম মানুষ আছে না নাই? আছে। যদি আল্লাহ বলতেন আমি তোমার পায়ের মধ্যে ক্যামেরা লাগিয়ে দিয়েছি, পা নেই এরকম মানুষ আমাদের চোখে পড়ে কি পড়ে না? তার মানে হলো জীবিত থাকার জন্য হাত এবং পা জরুরি নয়। আল্লাহ যদি বলতেন তোমার হাতের মধ্যে ক্যামেরা লাগিয়েছি, পায়ের মধ্যে ক্যামেরা লাগিয়েছি, এটা যদি আল্লাহ বলতেন আমরা ডাক্তারের কাছে চলে যাইতাম, হসপিটালে চলে যাইতাম, ক্লিনিকে চলে যাইতাম, মেডিকেলে চলে যাইতাম, ডাক্তারের কাছে গিয়া অস্ত্রোপচারের মাধ্যমে সার্জারি করে হাত কেটে ফেলে দিতাম। তার মানে হলো হাতও নাই, ক্যামেরাও নাই। যদি আল্লাহ বলতেন পায়ের মধ্যে ক্যামেরা লাগিয়েছি, আমরা মেডিকেলে গিয়া পা কেটে ফেলে দিতাম। পাও নাই, ক্যামেরাও নেই।
আল্লাহর বিচক্ষণতা দেখুন, আল্লাহ এমন জায়গায় ক্যামেরা লাগিয়েছেন, যদি আপনি চিন্তা করেন যা গর্দানটা বাদ দিয়ে দেই, সম্ভব? কথা বলুন। وكل إنسان ألزمناه طائره في عنقه, প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে রব্বুল আলামিন ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। যেই ক্যামেরা আপনি যা করেন সব কিছু রেকর্ড করে, ঠিক না বেঠি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবাইয়াল কাহু মানশুরান, কিতাবের মতো করে আপনার আমলনামা আপনার সামনে আল্লাহ পেশ করে দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবে ইকরা কিতাবাক, বান্দা তোর আমলনামা তুই পড়, তোর আমলনামা তুই পড়। কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে তোর আমলনামা পড়ে তুই হিসাব কর, তুই জান্নাতি না জাহান্নামী। আমলনামা পড়ে হিসাব করার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। আমার ভাইয়ের জন্য আমরা যা করব কার জন্য করব? জোরে বলুন, কার জন্য করব? আমার ভাইয়েরা, কোরআনের সব বিধানগুলো আপনার পক্ষে যাবে এমনটা নয়। কোরআনের বিধান আপনার পক্ষে গেলেও মানতে হবে, আপনার বিপক্ষে গেলেও মানতে হবে। আপনার বাবার পক্ষে গেলে বাবার বিপক্ষে গেলেও মানতে হবে, পক্ষে গেলেও মানতে হবে, সুবিধা হলেও মানতে হবে, অসুবিধা হলেও কোরআন মানতে হবে। কোরআন না মানার কোনো সুযোগ, কারণ কোরআনের ভিতরে আল্লাহ এমন কোনো কিছু বাদ রাখে নাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে দেন নাই। সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলে আসা আন তাকরাহু শাইআ ওয়া জাআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। বান্দারে, কোরআনের সমস্ত বিধান তোমাদের ভালো লাগবে না, তবে বান্দা জেনে রাখো যেটা তোমাদের ভালো লাগে না, ওই ভালো লাগে না যেটা, ওর মধ্যেও কোনো কল্যাণ থাকতে পারে। পারে কিনা? জোরে বলুন। নামাজ পড়া সুন্নাত না নফল? জোরে কোন? সুন্নাত নফল বুঝি নাই? আছে না? আছে। সুন্নাতও আছে, নফলও আছে, আরো অনেক নামাজ আছে, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজটাকেই বেশি ফলো করি। যদি আজকে এখন প্রশ্ন করি ফজরের নামাজ কয়জনে পড়ছেন, হাত জাগান। না হাত জাগাতে কই নেই তো আমি। নামাজ পড়ে না এরকম লোক আজকের মাহফিলে পাওয়া যাবে কি যাবে না? অথচ নবীজির হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়ল, দাখালাল জান্নাহ, সে তার ঘরটাকে জান্নাতে বানায়া নিল। সে যেন জান্নাতে চলে গেল। হি হ্যাজ এন্টার্ড দ্য প্যারাডাইস, সে যেন জান্নাতে চলে। চমৎকার হাদিস, ঠান্ডার নামাজ পড়ো জান্নাতে চলে যাও। আপনি আমি ঠান্ডায় উঠতে পারলাম না, ফজরের নামাজ আদায় করতে পারলাম না, অথচ কল্যাণ তো নামাজের মধ্যেই ছিল, ঠিক কিনা? জোরে বলুন। হযরতে আমের বিন আনাস, কি নাম বললাম? আমের বিন, আর একটু জোরে, আমের বিন আনাস। বয়স হলো 20 বছর। কত বছর? দেখতে বড় সুদর্শন,